ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ বলেন না। ওমর যখন বলে মুহাম্মদ কবিতা পড়তেছে, নবীজি সাথে সাথে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো কবিতা নয়, এটা কোনো কবিতা নয়। ওমর বলে, হায় রে, আমি মনে মনে বললাম মুহাম্মদ সেটা বলে দিল, আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ সেটা বলে দিল, মনে হয় মুহাম্মদ গণক, মুহাম্মদ মানুষের মনের মধ্যে কি চলে সব বলতে পারে, মুহাম্মদ মনে হয় গণনার কাজ জানে। সাথে সাথে আল্লাহর নবী আবার আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ বলে না। এটা কোনো গণনের কিতাব নয়, গণকের লেখা বই নয়, গণকের কিচ্ছা কাহিনী নয়। ওমর বলে সেটা কবিতার কবি নয়, কবিতার লেখক নয়, গণকের লেখক নয়। তাহলে এটা কি? এটা কি এত সুন্দর মধুর শুনতে পাওয়া যায়? নবীজি এরপরে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন হলো কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী? ওমর ফারুক আজম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি ছিলেন বেদুইন, দিন ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কারণে, তিনটা ফজিলতের মাধ্যমে, তিনটা দাক্ষার মাধ্যমে ওমর ফারুক আজমের কলবের মধ্যে ঈমানের নূর ঢেলে দিয়েছেন, হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন। এক নাম্বার দাক্কা হলো আমার নবী দোয়া করেছেন ওমর ফারুকের জন্য। দুই নাম্বার দাক্কা হলো ওমর ফারুক নবীজিকে অনুসরণ করেছেন। তিন নাম্বার দাক্কা হলো সূরাতুত তাহার তেলাওয়াত শুনে তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। এক নাম্বার হলো দোয়া, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমরা, আই রব্বুল আলামিন ওমরের মাধ্যমে তুমি ইসলামকে সম্মানিত করো। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিউমরা, আমার নবী আল্লাহর কাছে এই দোয়াও করেছেন, আই রব্বুল আলামিন ওমরের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। আমার নবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, একজনের নাম হলো ওমর, আরেকজনের নাম হলো আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলছেন, আল্লাহরে দুইজনকে চাই না, যে কোনো একজনকে চাই, যে কোনো একজনের অন্তরকে তুমি ইসলামের দিকে ধাবিত করে দাও। ওমরের পক্ষে দোয়া কবুল করেছেন একজন, বলেন তিনি কে? আরো জোর বলেন না, তিনি কে? নবী আবু জাহেলের জন্য দোয়া করেছেন, ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহ এই দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করো। আবার এখানে বলছেন খাসসাতান ওমরা, খাস করে খাত্তাবের বেটা ওমর, খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহর নবী দোয়া করেছেন, ওই দোয়া আল্লাহ কবুল করে ওমরের অন্তরের মধ্যে প্রথম একটা ধাক্কা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার কি? দোয়া। বলেন না প্রথম নাম্বার কি? বলেন প্রথম নাম্বার কি? তো দোয়ার বরকত আছে না নাই? এমন অনেক মানুষ আছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সে আর বাঁচবে না, ডাক্তার বলেছে সে আর 2 মাস বাঁচবে, নাহলে 2 দিন বাঁচবে, কিন্তু কোনো একজনের দোয়া তার জন্য কবুল হয়ে গিয়েছে, সে 2 মাসের জায়গায় 2 বছরও বাঁচে। বাঁচে কি বাঁচে না? বলে না বাঁচে কি বাঁচে না? তো দোয়ার একটা পাওয়ার আছে না নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইসলাম কবুল করার জন্য সর্বপ্রথম দোয়া করেছিলেন। এই দোয়ার পাওয়ারের মাধ্যমে ওমরের কলবের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন কে? এক নাম্বার। 2 নাম্বার হলো, যেই দিন থেকে ওমরের জন্য নবী দোয়া করেছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই দিন থেকে ওমর আমার নবী যেই দিকে যায় সেই দিকে চলে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইসলাম ধর্মের দাওয়াত দেয়, ওমর তখনও দিন কায়েম করে নাই, দিন কবুল করে নাই, ইসলাম ধর্মে আসে নাই। তারপরও লুকিয়ে লুকিয়ে ওমর নবীজিকে অনুসরণ করে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, সেই নবীর কোরআন তেলাওয়াত শুনে, নবী যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন কারীম শুনে একদিন আমার নবী মসজিদে হারামের মধ্যে এশারের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল হাক্কা, যেটা 29 নম্বর পারার মধ্যে আসে, আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আল হাক্কা তুমাল হাক্কা বলে তেলাওয়াত শুরু করে দিলেন। ওমর পিছনে লুকিয়ে লুকিয়ে শুনে, আমার নবী ওমরকে দেখে নাই, ওমর লুকিয়ে লুকিয়ে আমার নবীর তেলাওয়াত শুনে। নবী তেলাওয়াত করতে করতে ওমর একবার বলে ফেলে, হায় রে মুহাম্মদ, এইগুলো কি পড়ে? মুহাম্মদ মনে হয় কবিতা আবৃত্তি করেছে, এত সুন্দর শব্দে শব্দে মিলিত মিলিত কবিতা মুহাম্মদ কিভাবে তৈরি করলো? নাউজুবিল্লাহ বলেন না। এই কোরআন কারীম কার বাণী? আরো জোরে বলেন কার বাণী?
এই কোরআনে কারীম আল্লাহর বাণী নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করছে, নামাজের মধ্যে পড়তেছে। ওমর বলে মুহাম্মদ মনে হয় কবিতা পড়তেছে। ইন দি মিন টাইমে ওই টাইমের মধ্যে আমার নবী যখন বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, সুবহানাল্লাহ বলে না। ওমর যখন বলে মুহাম্মদ কবিতা পড়তেছে, নবীজি সাথে সাথে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবিতা নয়, এটা কোনো কবিতা নয়। ওমর বলে হায় রে, আমি মনে মনে বললাম মুহাম্মদ সেটা বলে দিল, আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ সেটা বলে দিল, মনে হয় মুহাম্মদ গণক, মুহাম্মদ মানুষের মনের মধ্যে কি চলে সব বলতে পারে, মুহাম্মদ মনে হয় গণনার কাজ জানে। সাথে সাথে আল্লাহর নবী আবার আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, সুবহানাল্লাহ বলে না। এটা কোনো গণনের কিতাব নয়, গণকের লেখা বই নয়, গণকের কিচ্ছা কাহিনী নয়। ওমর বলে সেটা কবিতার কবি নয়, কবিতার লেখক নয়, গণকের লেখক নয়। তাহলে এটা কি, এটা কি এত সুন্দর মধুর শুনতে পাওয়া যায়। নবীজি এরপরে বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন হলো কার বাণী? আরো জোরে বলেন কার বাণী? হযরত ওমর ফারুক আযম আল্লাহর বাণী শুনে শুনে তার কলবের মধ্যে ঈমানের নূর যত বেশি জাগ্রত হয়, সে পাগল হয়ে যায়, ইসলামের জন্য দেওয়ানা হয়ে যায়। কিন্তু সে দিন ধর্ম তখনও কায়েম না করার কারণে, দিন কবুল না করার কারণে শয়তান প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে ওমরকে কুমন্ত্রণা দিতে থাকে। আর ওইদিকে মক্কার জমিনের আবু জাহেল কুরাইশদের সর্দার ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মদের গর্দান যে আসতে পারবে, আনতে পারবে, তাকে হাজার হাজার উট পুরস্কার দেওয়া হবে, হাজার হাজার দিরহাম দেওয়া হবে। এই খবরটা যখন হযরত ওমর ফারুক আযমের কানে আসলো, হযরত ওমর ফারুক আযমকে শয়তান কুমন্ত্রণা দিল, ওমর তুমি যাও, মক্কার কুরাইশদের সর্দার আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদের গর্দান যে আনবে তাকে এই হাজার হাজার উট পুরস্কার দেওয়া হবে, হাজার হাজার দিরহামের মালিক বানা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার কারো এমন ক্ষমতা নাই যে আমার নবীর প্রাণ নেবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর প্রাণ নেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারো, বল না কারো। ওমর ফারুক আজমকে যখন এই সংবাদ দিয়েছে, তিনি রওনা হয়েছে যে হাজার উট পুরস্কার নিব, হাজার দিরহাম পুরস্কার নিব, আজকে ইসলামের মন মুহাম্মদকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন না। হযরত ওমর ফারুক আজম ঘর থেকে বাহির হয়েছেন আমার নবীর গর্দান নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য। তিনি তলোয়ার নিয়ে যাইতে যাইতে অর্ধেক গেলেন, হযরত নুআইমের সাথে দেখা হলো। তিনাকে বলতে লাগলেন ওমর কোথায় যাও, এভাবে তুমি এত রাগান্বিত অবস্থায় গড়ে তলোয়ার নিয়ে কোথায় যাও? তিনি বলছে আজ ইসলামের মূল মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না। যখন সেটা বলল নুআইম ইবনে আব্দুল্লাহ, তিনি বলছে আগে নিজের সরাকায় তেল দাও, তুমি কি জানো না তোমার বোন এবং তোমার বাগ্নিপতি তারাও ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, আর এইদিকে ওই মুহাম্মদের ধর্ম তোমার ঘরের মধ্যে চলে এসেছে। তুমি যাকে হত্যা করতে যাচ্ছ তার ধর্ম তোমার বোন তার কালেমা পাঠ করে ফেলেছে। হযরত ওমর আর সামনে যায় নাই, রাস্তা পরিবর্তন করে ঘরের দিকে চলে গেলেন, বোনের ঘরের দিকে চলে গেলেন। ওই হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, হযরতে সাঈদ, হযরতে খাব্বাব তিনজনে বসে বসে আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। তারা পড়তেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ বলেন না। এই সূরা যখন তারা তেলাওয়াত করতেছে, ওমর ফারুক আজম ঘরের বাহিরে আসলো। ঘরের বাহিরে আসার পরে যখন দরজার মধ্যে খাড়া নাড়লো, হযরতে খাব্বাব যখন বুঝতে পারলো, তিনি লুকিয়ে গেলেন। লুকিয়ে যাওয়ার পরে ফাতেমা বিনতে খাত্তাব ওমরের বোন, তিনি যখন ঘরের দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথে ওমর ইবনে খাত্তাব কোনো কথা ছাড়া তাদেরকে আহত করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো। তোমরা এমন কি করলে? আমাদের 14 পুরুষের পূর্বপুরুষের ধর্ম, অতীতের ধর্ম তোমরা ত্যাগ করে নাকি মুহাম্মদের ধর্ম তোমরা কবুল করে নিয়েছো? তোমরা এটা কি করলে, এটা কি করলে, এটা কি করলে বলে বলে তাদেরকে মারতে লাগলো। মারতে মারতে তাদেরকে রক্তে রঞ্জিত করে ফেললো। ঘরের মধ্যে রক্তের সাগর বয়ে যায়। বোনের বগ্নিপতি হযরতে সাঈদকে তিনি দাড়ি ধরে বলে তুমি আমার বোনকে ইসলামের দিকে নিয়ে গিয়েছো। তখন হযরতে ফাতেমা বিনতে খাত্তাব হযরত ওমরের 2 কদম এইভাবে ধরে বলে বাইরে আমার,
তুমি আমাদেরকে মারতে মারতে শুধু রক্ত নয়, শুধু মাংস নয়, আমাদের শরীর থেকে যদি তুমি আমাদের রূহ বের করে ফেলো, যে কালিমা আমরা পড়েছি সেই কালিমা আমরা কখনো ছাড়বো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন যুদ্ধের ময়দানে যাবে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার বিরুদ্ধে দাঁড়াবে, যদিও সেইখানে নিজের জীবন চলে যায়, সেই কখনো ঈমান বিক্রি করতে পারে। তিনি বলছে, ভাই তুমি আমাদেরকে শুধু রক্ত নয় শরীর থেকে জানো যদি বের করে ফেলো, আমরা যেই কালিমা কবুল করেছি সেই কালিমা কখনো ছাড়বো। ওমর ফারুক আজম এত মারামার দিল, মাইট দিতে দিতে নিজের মনের মধ্যে একটু করে দয়া হলো যে আমার নিজের বোনকে এত কেমনে মারলাম। তখন বলছে, ঠিক আছে, তোমরা যেই একটা বই পড়তেছো, যেই কিতাবটা তোমরা পড়তেছো এত সুন্দর এত মধুর, দেখে আমাকে একটু দেখাও। তখন ফাতেমা বিনতে খাত্তাব বুঝতে পেরেছে ওমরের মনের মধ্যে হেদায়েতের নূর জাগ্রত হয়েছে। তখন তিনি বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওমর তুমি অপবিত্র, আর অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন ধরা যায়? আল্লাহর কোরআন ধরা যায়? তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে আমরা কোরআনে কারিম ধরতে দেব, কোরআনে কারিম পড়তে দেব। হযরত ওমর গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন, হযরত খাব্বাব বাহির হয়ে আসলেন, ওমর ফারুক আজম বসলেন। আবার সূরাতুত তাহা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এইভাবে তেলাওয়াত করতে করতে সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে কারিমা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াতে কারিমা যখন আসলো ওমরের দুই চোখের পানি জর্জর করে পড়তে লাগলো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা যা কিছু করি সব কিছু আল্লাহকে রাজি করার জন্য। জবান ছেড়ে সকলে বলুন, আমরা নামাজ পড়ি কার জন্য? ইবাদত করি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? ওমরের কানে যখন এই আয়াতে কারিমা যখন আসলো, ওমর বলছে, বোনরে আমার, তোমার ঘরে আর বসে থাকতে নাই, আমাকে বলো আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? আর জোরে বলেন না। তিনি বলছেন, বোনরে আমার, তুমি আমাকে আর দেরি করেও না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করতে চাই। তিনি বোনকে নিয়ে যখন বের হলেন, দারুল আকরামের ঘরের মধ্যে আমার নবী বসে বসে কোরআনের তালিম দিচ্ছে। হযরতে দারুল আকরামের ঘরের মধ্যে বসে বসে কোরআনের আমার নবী যখন কোরআনের তালিম দিচ্ছে, এখানে আমার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবী আছে। ওই সময় হযরত ওমর ফারুক আজম রাগান্বিত অবস্থায় যেই সূরতে বের হয়েছে, ওই সূরতে তিনি তরবারি হাতে নিয়ে নিয়ে নবীর দরবারের দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। আর আমার নবীর দিকে যখন আসতেছে, হযরত হামজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওমরকে কতল করব। আমার নবী বলছে, না, তাকে আসতে দাও, দেখি সে কি করতে চায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আজম নবীর সামনে আসলেন, আসার পরে দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে, ওমর, তুমি কি আমাকে হত্যা করার জন্য এসেছো? আবু জাহেলের ঘোষণা কর্তৃক তুমি কি আমার গর্দান নিয়ে যাওয়ার জন্য এসেছো? ওমর ফারুক আজম বলছে, ইয়া রাসূলুল্লাহ, গর্দান নেওয়ার জন্য নয়, গর্দান দিতে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ওমর ফারুক আজম বলছে, ইয়া রাসূলুল্লাহ, গর্দান যেমন নেওয়ার জন্য নয়, আমি ওমর এখানে এসেছি আপনার হাতে হাত রেখে কালিমা পাঠ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনি নবীকে কতল করে ইসলামের ঝান্ডা নিভিয়ে দেওয়ার জন্য আসি নাই, আপনার হাতে হাত রেখে কালিমা পাঠ করে ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য এসেছি। আমার নবী সাথে সাথে ওমর ফারুক আজমকে পাঠ করে দিলেন, বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন।